পুকুর ঘাটে কাকিমার ভেজা শরীরের গোপন খেলা, অভির নিষিদ্ধ দুপুর। আজকের গল্পটি শুনলে আপনার শরীরের রক্ত গরম হতে বাধ্য। আজকের কাহিনীটি কাকিমা সুচিত্রা ও ভাগ্নে অভিয়ের এক গোপন ও নিষিদ্ধ অধ্যায় নিয়ে। গ্রাম বাংলার এক অলস দুপুর, যেখানে সূর্যের তাপের চেয়েও বেশি উত্তাপ ছড়িয়েছিল দুটি নর নারীর শরীরে। চারদিক শুনশান, কোথাও জনমানুষের সাড়া নেই। শুধু পুকুরঘাটের নির্জন সিঁড়িতে আছড়ে পড়া জলের শব্দ আর দুটি তৃষ্ণার্থ হৃদয়ের ধুকপুকানি। সুচিত্রা, যার বয়স ৩৫-এর কোঠায় হলেও শরীরের ভাঁজে ভাঁজে জমে আছে ভরা যৌবনের মাদকতা, আর অভি, সত্য যৌবনে পা রাখা এক টগবগে যুবক, যার চোখে কাকিমার প্রতি এক অদম্য নিষিদ্ধ কৌতূহল। সেই দুপুরে পুকুরঘাটে সুচিত্রার ভেজা শাড়ির আড়ালে লুকানো শরীরের প্রতিটি বাঁক কিভাবে অভির শিরায় শিরায় বন্য শিহরণ জাগিয়েছিল, এবং কিভাবে লোকলজ্জার ভয় কাটিয়ে তারা একে অপরের নিঃশ্বাসের উষ্ণতায় হারিয়ে গিয়েছিল, সেই রগরগে ও শিহরণ জাগানো কাহিনী আজ আপনাদের শোনাব। এমন এক কাহিনী যা আপনার কল্পনার জগৎকে এক চরম উত্তেজনার শিখরে নিয়ে যাবে। গ্রীষ্মের তপ্ত দুপুর, গ্রামের মিঠো পথগুলো যেন আগুনের গোলার মতো জ্বলছে। চারদিক ছিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। বাড়ির সবাই যখন দিবানিদ্রায় আচ্ছন্ন, সুচিত্রা তখন কোমরে কলসি নিয়ে পুকুরঘাটের দিকে পা বাড়াল। সুচিত্রার শরীরটা যেন বিধাতা নিজের হাতে নিখুঁতভাবে গড়েছেন। পরনে তার হালকা আকাশি রঙের সুতির শাড়ি, যা তার দুধে আলতা গায়ের রঙের সাথে মিশে এক মায়াবী আবেশ তৈরি করেছে। হাঁটার তালে তালে তার সুডোল কোমরের তুলুনি আর শাড়ির আঁচলের ভাগ দিয়ে উকি দেওয়া ফর্সা পিঠের গভীর খাঁজ যে কোনো পুরুষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। অভি তখন বাড়ির দোতলার জানলা দিয়ে লুকিয়ে দেখছিল কাকিমাকে। গত কয়েকদিন ধরেই তার কাকিমার দিকে তাকালে বুকের ভেতর কেমন যেন উথাল পাথাল শুরু হয়। আজ আর নিজেকে আটকে রাখতে পারল না সে। পা টিপে টিপে সেও রওনা দিল পুকুর ঘাটের দিকে। ঘাটটি ছিল বাড়ির পিছন দিকে, বড় বড় আম আর কাঁঠাল গাছ দিয়ে ঘেরা, তাই বাইরের কারো নজরে পড়ার ভয় নেই। সুচিত্রা ঘাটে পৌঁছে শাড়ির আঁচলটা কোমরে ভালো করে গুজে নিল। তারপর ধীরে ধীরে নামল পুকুরের সিঁড়িতে। প্রথম স্পর্শেই পুকুরের ঠান্ডা জল তার পায়ে শিহরণ জাগাল, কিন্তু তার শরীরের ভিতরের উত্তাপ যেন সেই জলেও শান্ত হওয়ার নয়। অভি আড়ালে একটি ঝোপের পিছনে দাঁড়িয়ে শ্বাস বন্ধ করে সেই দৃশ্য দেখছিল। সুচিত্রা যখন জলে নামল, তার শাড়ি ভিজে শরীরের সাথে একেবারে লেপ্টে গেল। ভেজা কাপড়ের ভিতর দিয়ে তার শরীরের প্রতিটি গোপন বাঁক, প্রতিটি খাঁজ যেন আরও স্পষ্ট, আরও লোভনীয় হয়ে উঠল। মনে হচ্ছিল যেন এক জীবন্ত ভাস্কর্য জলের মাঝে দাঁড়িয়ে আছে। হঠাৎ সুচিত্রার পা পিছিয়ে গেল শ্যাওলা জমা সিঁড়িতে। উফ করে একটা অস্ফুট শব্দ করে সে পুড়ে যেতে ধরল। ঠিক তখনই অভি ঝোপের আড়াল থেকে বিদ্যুতের গতিতে বেরিয়ে এসে সুচিত্রার হাতটা খপ করে ধরে ফেলল। সুচিত্রা চমকে উঠল, কিন্তু পড়ল না। অভির শক্ত হাতের স্পর্শে সে নিজেকে সামলাল। দুজনের চোখাচোখি হল। সুচিত্রার চোখে ভয় আর বিস্ময়, কিন্তু অভির চোখে তখন আদিম কামনার আগুন। তুই এখানে? সুচিত্রার গলায় কাঁপা কাঁপা স্বর। তার ভেজা শরীর থেকে জল চুয়ে চুয়ে পড়ছে। ভেজা ব্লাউজের ভিতর দিয়ে তার বুকের ওঠানামা স্পষ্ট বোঝা যাচ্ছে। অভি কোনো কথা বলল না, শুধু সুচিত্রার হাতের কবজিটা আরও শক্ত করে ধরল। তার দৃষ্টি তখন সুচিত্রার ভেজা ঠোঁট আর গলার কাছে জমে থাকা জলের ফোঁটাগুলোর দিকে। কাকিমা, তুমি পড়ে যেতে। তাই ধরলাম। অভির গলাটা ভারী শোনাল, যেন গলার ভেতর একদলা আবেগ আটকে আছে। সুচিত্রা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল না, বরং সেও যেন এই নিষিদ্ধ মুহূর্তটার অপেক্ষায় ছিল। পুকুরঘাটের সেই নির্জনতায়, জলের ছলাট ছলাট শব্দের মাঝে তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ ক্রমশ ভারী হতে শুরু করল। অভি ধীরে ধীরে তার হাতটা সুচিত্রার ভেজা কোমরের দিকে বাড়িয়ে দিল। সুচিত্রা শিউরে উঠল, কিন্তু বাধা দিল না। তার শরীরের প্রতিটি লোমকূপ যেন দাঁড়িয়ে গেল সেই স্পর্শে। অভি ফিসফিস করে বলল, তোমার এই ভেজা শরীরে
তোমাকে যে কি অপরূপ লাগছে কাকিমা, আমি বলে বোঝাতে পারবো না। কথাগুলো বলার সময় অভির গরম নিঃশ্বাস সুচিত্রার ঘাড়ে এসে পড়ছিল। সুচিত্রা চোখ বন্ধ করে ফেলল। তার মুখ দিয়ে বেরিয়ে এলো এক গভীর দীর্ঘশ্বাস। অভি, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে, সুচিত্রা দুর্বল গলায় বলল, কিন্তু তার শরীর তখন অভির দিকেই ঝুঁকে পড়েছে। কেউ দেখবে না কাকিমা, আজ শুধু তুমি আর আমি। এই বলে অভি সুচিত্রাকে নিজের দিকে টানল। তাদের ভেজা শরীর দুটো এক হতেই যেন এক বৈদ্যুতিক শক খেলে গেল দুজনেই। সুচিত্রার বুকের নরম উষ্ণতা অভির বুকে মিশে গেল। জলের শীতলতা হার মানল তাদের শরীরের উত্তপ্ত কামনার কাছে। অভি তার কম্পিতা হাতে সুচিত্রার ভেজা মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। তারপর তার ঠোঁট নামিয়ে আনল সুচিত্রার গলার কাছে। যেখানে জলের ফোঁটা জমেছিল সেখানে অভি তার তপ্ত ঠোঁট ছোঁয়ালো। সুচিত্রা আবেশে তার নখগুলো অভির পিঠে গেঁথে দিল। তার মুখ দিয়ে বেরিয়ে এলো এক অসংলগ্ন গোঙানির শব্দ, আহ অভি। পুকুরের সেই নির্জন সিঁড়িতে তখন শুরু হলো এক আদিম খেলা। শ্যাওলা ধরা পিচ্ছিল সিঁড়ি, আর তার ওপর দুটি উত্তপ্ত শরীর একে অপরের সাথে মিশে একাকার হয়ে যেতে চাইল। অভি তার দুই হাত দিয়ে সুচিত্রার মুখটা ধরল। তারপর তার ঠোঁট দুটো দখল করে নিল এক গভীর মাদকাতাময় চুম্বনে। সেই চুম্বনে ছিল না কোনো লজ্জা, ছিল শুধু জমে থাকা আকাঙ্ক্ষার বিস্ফোরণ। সুচিত্রাও তার সমস্ত সংস্কার ভুলে অভির সেই বন্য আদরে সাড়া দিল। তাদের জীব একে অপরের সাথে লড়াই করতে লাগলো, একে অপরের মুখের অমৃত পান করতে লাগলো তৃষ্ণার্তের মতো। ভেজা শাড়ির ওপর দিয়েই অভির হাত ঘুরে বেড়াতে লাগলো সুচিত্রার পিঠে, কোমরে এবং নিষিদ্ধ সব জায়গায়। প্রতিটি স্পর্শে সুচিত্রার শরীর ধনুকের মতো বেঁকে যাচ্ছিল। সে অনুভব করছিল এক তীব্র সুখের স্রোত, যা তার পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত বয়ে যাচ্ছিল। প্রকৃতির সেই উন্মুক্ত কোলে জলের মাঝে দাঁড়িয়ে তারা ভুলে গেল তাদের সম্পর্ক, ভুলে গেল সমাজ। শুধু মনে রইল শরীরের ক্ষুধা আর একে অপরকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। সময় যেন থমকে দাঁড়িয়েছিল সেই দুপুরে। অভি আর সুচিত্রার এই মিলন ছিল এক ঝড়ের মতো, যা তাদের সব কিছু তছনছ করে দিয়ে নতুন এক অনুভূতির জন্ম দিল। তাদের শরীরের ঘাম আর পুকুরের জল মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সেদিন দুপুরে পুকুর ঘাটে যা ঘটেছিল তা ছিল অভি আর সুচিত্রার জীবনের এক গোপন অধ্যায়। সেই নিষিদ্ধ স্পর্শের রেশ তাদের শরীরে লেগে রইল বহুদিন। কিন্তু সেই উত্তেজনার গল্প এখানেই শেষ নয়, এটা ছিল মাত্র শুরু। তাদের এই গোপন সম্পর্কের জল কতদূর গড়াবে জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী গল্পে। আজকের মতো বিদায়, কিন্তু মনে রাখবেন কিছু গোপন কথা গোপন থাকাই ভালো, যতক্ষণ না তা ফাঁস হয়ে যায়।